মেয়েদের 30টা রোজা হয় না। ও মা, আগে তো আমি এই খবর জানতাম না। কেন আগে জানলে তুইও কি এইটা বলতি? ভাই আমার পিরিয়ড চলতেছে তাই আমি রোজা রাখতে পারিনি। তোর কপালে জুতার বাড়ি হারাম। খুব ইচ্ছা ছিল সন্তানকে গর্ভে নিয়ে রোজা রাখবো। ভাই এরা তো নিজেরাই বাচ্চা, শুধু বাচ্চা না প্রিমিয়াম কোয়ালিটির বাচ্চা। এদের বয়সে আমি দুপুরে সেহরি খেয়ে রোজা রাখতাম, আর এরা গর্ভে সন্তান নিয়ে রোজা রাখে। আসলে ভাই অনেক কষ্ট লাগে। কেন? আমি আম্মুকে বলছিলাম ইফতারিতে হেল্প করার জন্য একটা বউ নিয়ে আসি, তারপর লে আমার আম্মু। ছোলা, পেঁয়াজি, বেগুনি, ডিমের চপ, কাবাব, পেঁয়াজ বেরেস্তা, জিলাপি, বুরিন্দা তো থাকবেই, সাথে আমি কলাও দিতে বলছি। আরে পাগল মহিলা, ইফতারিতে এত কিছু না দিয়ে 1 লিটার পেট্রোল দিয়ে দিতি, তারপর সেহরি পর্যন্ত লে পারফরমেন্স। हेलो एवरीबॉडी, अस्सलाम वालेकुम। ওয়েলকাম ব্যাক টু এজ ভাই। आप कहाँ थे ज्ञानी बाबा? আসলে রমজান মাস চলে তাই ভাবছিলাম ভিডিও একটু কম আপলোড করব, হ্যাঁ। কিন্তু ভাই এসব কি চলতে আছে? কেন? একদিকে পোলাপান নামাজ নিয়ে ট্রোল করতে আছে, আই মিন মসজিদের ভিতরে মিমস ভিডিও বানানো হচ্ছে। মানে ভাই রমজান মাসেও এদেরকে বলতে হচ্ছে তোরা কি ভালো ঘরের ছেলে নাকি বোকাচোদা ছেলে। আবার অন্যদিকে কিছু বেহায়া টাইপের মেরা পিরিয়ডের কথা বলে রমজান মাসে সিম্পাথি গেইন করে। এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না, আর এই কষ্টটা শুধু মেয়েরাই বুঝবে। আরে বোকাচুরি, তাহলে মেয়েদের কাছে গিয়ে বল না, সোশ্যাল মিডিয়ায় বলার দরকার কি? তোর কপালে জুতার বাড়ি। আসলে কিছু কিছু মেয়েরা আছে ঠিক আছে। যারা রমজান মাস আসলেই দিনদার, পরেশগার, বেচারি এবং ইনোসেন্ট সাজে। হ্যাঁ। বিশ্বাস করেন রাসেল ভাই, রমজানের শেষে এইসব মেয়েরাই কনসার্টে গিয়ে পেন্টি খুলে নাচে। দেখেন আপনারা যে যাই করেন আমার কোনো সমস্যা নাই, ঠিক আছে। কিন্তু আপনারা মিমস ভিডিও বানানোর জন্য মসজিদে গিয়ে এইসব অন্তত কইরেন না, হ্যাঁ। নয়তো ইমাম সাহেব আপনাদের সাথে এইটাই করবে।